পিছনে গুলির অর্ডার, জাসুস সকল খবরি পিছনে আসেন, সিআইডি পিছনে। তখন পান এক মুরিদ, এই মুরিদর বাড়ি যাইবার ইচ্ছা করলা, কিন্তু এই মুরিদটা ব্রিটিশের চাকরি করতাম, ব্রিটিশ সরকারের চাকরি করার ইয়া আশ্রয় নিলা। এটা ইতিহাসের মাত্র যাইতাম না, ও মাঠটা মাতিয়ে আমি ঘুরাইলি আর আশ্রয় নিয়া ইসকসে দেখলা, দেখার বাদে তো তাজ্জুব হয়ে গেলা। হুজুরের উপরে গুলির অর্ডার, তানে আমি সেফ সিকিউরিটি দেই কেমনে? আর আমার তো মুর্শিদ, আমি তানে ফেলাইবার নাই, আমি হজরতের হেফাজত কিভাবে করি? এহেন অবস্থায় হাজিরিনে কেরাম, হজরতে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি তান এই মুরিদরে বাড়ির একটা সাইটও একটা গুড়ার গরু আশ্রয় দিলা, জায়গা দিলা। জায়গা দেওয়ার কিছুক্ষণ পরে ব্রিটিশ 50,000 সৈনিকে এই ব্যক্তির বাড়ি ঘেরাও করেন এবং তার নাম দিয়া ডাকেন, ফলানা তুমি বাহির হও, তোমার বাড়ি সরকার বিরোধী, তোমার বাড়ি ইনভেস্টিগেশন করার, ইনকোয়ারি করার লগে আমরা আইছি। তখন এই মুরিদ হজরতে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে যাইন, কইলা হুজুর এই তো অবস্থা, আমার বাড়ির চতুর্দিক 50,000 ব্রিটিশ সৈনিক গুলান্দকরা ঘেরাও করা, আর এখন তারা আমার বাড়ির ভিতরে ঢুকতো, আমি আপনারে কি সেফ করি, কিলা করি, কি করতাম? তারা পারমিশন স্যার। হজরতে কইলা আমারে অজুর ভানি দেও, আমারে অজুর ভানি দেও, আর তারারে গিয়া খোয়াইতা। মাত খেয়াল কতরানি হজরত ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি পানির অজুর লুটা দেব হইল, অজুর পানি দেব হইল, আর তাইন গিয়া কইলা আপনারা যাইন। এই সৈনিকরা এই বাড়ির মালিকরে বাড়ির গেইটর বারে দরিয়া রাখেন, ভাই ঢুকতে দেন না, আর বাকি এলে আস্তা বাড়ি ইনকোয়ারি করেন। বাড়ির তো কিচ্ছু হইলা না। বাড়ির দক্ষিণ সাইডে একটা গুড়ার ঘর, এমন এক জায়গা দেখা গেল একটা নামাজের মুসল্লা ফেলাই, আর সামান্য সময় আগে খেয়ে অজু করছে বা পানি ফেলাইছে, আর তো কিচ্ছু পাইলা না। আর টাইম তো খান্দিয়ার ভয়ে জর্জরিত অবস্থা, যে তারা ভাইবা আর হজরত রে গুলি করবা, শেষ আর গুলির আওয়াজ শোনার অপেক্ষা। তখন কোনো আওয়াজ নাই, তারা নিরুপায় গুড়িয়া বাড়িয়া যাইতে হইলা। ভাই আমরা কাছে যে রিপোর্ট আসিল, হয়তো রিপোর্টারও রিপোর্টটা বল, আমরা যে রিপোর্ট ভাইয়া আইছি তোমার সলা বাড়ি ইনকোয়ারি করিয়া কোনো তথ্য পাইলাম না। একটা কথা কাটি পাইলাম, তোমার বাড়ির দক্ষিণ সাইডে একটা ঘর, সেই ঘরের মাঝে একটা মুসল্লা ফেলাইল, কিছু আগে পানি ফেলাইল, এর বিষয়টা কিটা? হজরতে এই ব্যক্তি জবাব দিলা বাড়ির মালিকে, এ ব্রিটিশের সৈনিক হল জানিয়া রাখো, আমরা সারা নমাজ মসজিদও পড়ি না, কিছু সুন্নত নফল নমাজ ইটা আমরা বাড়ি ঘরও পড়ি। মসজিদ জমাতে নমাজ যে ফরজ ওয়াজিব নমাজ আছে ওগুলা পড়ি। ও জবাব দেওয়ার বাদে হইলা খারাপ পাই না হইয়া তারা গেলা গিয়া। টাইম তো চিন্তিত হয়ে গেলা, দৌড়িয়া গেলা বাড়ির দক্ষিণ ঘরে, যেন হযরত ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিরে রাখছেন, এখানে গিয়া দেখেন তাই মুসল্লাত পথ। সুবহানাল্লাহ। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হও ব্যক্তি, হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হও ব্যক্তি, কিছু যুবক মজাক করনেওয়ালা, হাসি ঠাট্টা করনেওয়ালা বলে তান রাস্তার দিকে যাওয়ার পথে তারা একজন জীবিত গুন্ডা মানুষকে খাফন হইয়াছেন হাত লাঠি দিয়া। আমরা তাদের জানাজার অনুরোধ করবো ইমামতি করার, আর তাই না আগে থাকবো, আমরা মুক্তদি করে থাকবো, আর তুমি খাফনের ভিতরে তো বাইরিয়া মারা লাগাইতে আমরা সাক্ষী। মেসা বানার জায়গা, জিন্দা মানুষ জনজাতনি, এতনে বড় গোল্ডেন পয়েন্ট আর কি তো হইতে পারে। হজরতে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যখন এই পথিক অবস্থায় কিনার আইসেন, হজরত আমরা এক মসজিদ আপনি জনজার ইমামতি করে দিতাম। হজরতে ইমামতিত গেলা, 1 2 3 4 তকবীর সালাম পর্যন্ত ভিড়াই, লাঠি আলা তো আপনার বিরোধনে আর বার হয় না, লাঠি আলা তো আর বারণি হইল না। এমনকি জনজার বাদে সালাম ফিরানির বাদে কিনারও গিয়া কইন,
ইটা করলে কিতা সময় গেছি কি এখনো 12 হে তো আর শুনে না সাইয়া দেখা যায় খাম শেষ সেই হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ও ব্যক্তি এইসব আকাবিরিনে দিন হলে এই ভারতবর্ষের জমিন রে আবাদ করছেন আকাবিরিনে দিন হলর খাম ভাই আমি আপনার কাছে ওখান মাত্তাম চাইছি আজকে যে এদারা উপলক্ষে যে মাদ্রাসা উপলক্ষ নিয়ে এই সভা করা হয়েছে আজকের দিনও আমি হদিসের নুসখা তিলাওয়াত করছি এই হদিসের মাতো কথা হইল রিজাল্ট যে যত শিক্ষা হইতে পারে তার শিক্ষার মধ্যে সবচাইতে বেহতর বালা যে কুরআনে করিম রে হিকে এবং হিকায় শিখে এবং শিখায় আল্লাহর নবী